সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দেওয়া হলো জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামের পিঠের পিছন থেকে বের করা হলো। তারপরে সেখান থেকে রূহগুলোকে পাঠিয়ে দেওয়া হলো রূহ জগতে। রূহ জগৎ থেকে রূহগুলো আসলো আমাদের মায়ের পেটের জগতে, উদর জগতে। উদর জগৎ থেকে আসলাম আমরা বিশ্ব জগতে। বিশ্ব জগতে যতদিন ভিসা আছে 60, 70, 80 বছর, 90 বছর, 25 বছর, 30 বছর, 5 বছর 5 দিন, যার যতদিন ভিসা আছে ততদিন সে রূহ এখানে থাকবে। তারপরে এখান থেকে সে আবার অন্য জগতে পাড়ি জমাবে। দেহ ছেড়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জগতে যাবে, আলমে বারজাখে পাড়ি জমাবে। বারজাখের জগৎ থেকে ময়দানে মাহশরে কিয়ামতের দিন হাজির হবে। সেখান থেকে তার চিরস্থায়ী বাড়ি, বাবার বাড়ি, হযরত আদম আলাইহিস সালামের রেখে আসা বাসস্থান, আল্লাহর মেহমানখানা, চিরসুখের জায়গা জান্নাতে চলে যাবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো যদি কপাল পোড়া হয়, কেউ যদি দুর্ভাগা হয়, বাবার বাড়িতে তার জায়গা হবে না। কুসন্তান হিসেবে তাকে যাওয়া লাগবে চির অশান্তির জায়গা, ইবলিসের বাড়ি জাহান্নামে। জান্নাতীরা আবার 2 ভাগে বিভক্ত। এক ধরনের জান্নাতি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদেরকে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, হিসাব কিতাবের পরেও তারা জান্নাতে চলে যাবে। আর কিছু জান্নাতি এমন হবে, গুনাহের পরিমাণ বেশি হবার কারণে, গুনাহের ওজন বেশি হওয়ার কারণে জাহান্নামে জেলখানায় সাজা ভোগ করে ইমানের বদৌলতে তারপরে জান্নাতে যাবে। আফটার অল, সকল জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামে শুধু বেঈমান কাফেররাই রয়ে যাবে, আর কোনো ইমানদার জাহান্নামে নাই, এরকম সময়ে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে একটি দুম্বাকে হাজির করবেন। সবাই জানবে এটা মৌত। এটা দুম্বার আকারে মৃত্যুকে হাজির করবেন এমন একটা জায়গাতে সমস্ত জাহান্নামীরা ওই জায়গাটা দেখতে পায়, সমস্ত জান্নাতীরাও ওই জায়গাটা দেখতে পায়। সবাই দেখবে যে মৌতকে হাজির করা হয়েছে, সবাই বুঝবে যে এটা হলো মৌত, কিন্তু আকৃতি কিসের? একটা মেষের, একটা দুম্বার। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলের সামনে, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে, তাদের সামনে এই মৌত নামক দুম্বাকে জবাই করে দেয়া হবে। এই মৌতের মৌত দিয়ে দেয়া হবে, অর্থাৎ এরপরে আর কোনো দিন মৌত নামে কিছু আসবে না। যেদিন মৌতের মৃত্যু হবে, অর্থাৎ জাহান্নামীরাও আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, জান্নাতীরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না। জান্নাতীরা এত আনন্দিত আর এত খুশি হবে, আনন্দের আতিশয্যে তারা বুক ফেটে মারা যেত যদি মৌত থাকতো। মৌত নাই, তাই তারা মরতে পারবে না। আর জাহান্নামীরা এত ব্যথিত এবং এত দুঃখ আর কষ্ট পাবে, এই দুঃখে তারা প্রাণ ফেটে মারা যেত। যেহেতু মৌত নাই, তাই তারা মৃত্যুবরণ করবে না। যারা জান্নাতি তারা জান্নাতে চিরকাল থাকবে, আবাদান আবাদা। যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে বেঈমান হওয়ার কারণে ঢুকেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন আর জান্নাতে যাবে না। রূহের যে মৃত্যু আসতে পারত, সেই মৌতের মৃত্যু হয়ে গেছে, আর কোনোদিন মরণ আসবে না। শরীর তো শেষ হয়ে যায়, কিন্তু রূহ কখনো শেষ হয় না। বুঝে থাকলে বলেন অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? এই রূহ বসবাস করে মানুষের শরীরের মধ্যে। ছোট্ট একটা গোশতের টুকরো আছে, যেটাকে হার্ট বলি আমরা, কলব বলি, সেখানে রূহ বসবাস করে। কোথায়? কলবের মধ্যে। যেহেতু রূহের আবাসস্থল হলো কলব, তাই কলবের গুরুত্ব গোটা শরীরের মধ্যে সবচেয়ে বেশি। কলব এর প্রভাব গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রতিফলিত হয়। কলবটা যেমন হবে,
অঙ্গ প্রত্যঙ্গ তেমন হবে। কলবটা যদি নষ্ট হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে নষ্ট কাজ বের হবে, কলব যদি ভালো হয় অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে। কলব মানে রূহ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটি টুকরো রয়েছে গোশতের। মুদগা বলা হয় এমন আকৃতির টুকরোকে যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, এরকম ছোট্ট আকৃতির। মাদগা ইয়ামদাগু মাদগান, এখান থেকে উদ্ভূত। চর্বণযোগ্য আকারের ছোট্ট গোশতের টুকরাকে কি বলে? মুদগা বলে। ইন জেনারেলি যে কোনো টুকরাকে কিতআতুম মিনাল লাহম বলে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মনে রেখো শরীরের মধ্যে ছোট্ট একটা টুকরো রয়েছে। ইদা সালুহাত, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যদি ওটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, হাত পা চোখ নাক কান গোটা শরীর নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে পচা কাজ হবে, হাত দিয়েও পচা কাজ হবে। খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি চামারি, অন্যের হক নষ্ট করা ইত্যাদি হতে থাকবে। শরীর থেকে বাজে কাজ প্রকাশ পেতে থাকবে। কেন? ওই ছোট্ট টুকরোটা নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, জানো ওই টুকরোটা কোনটা? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর, ওটা হলো হার্ট, ওটা হলো কলব। কারণ ওখানেই কে বসবাস করে? আত্মা এবং রূহ বসবাস করে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম মানব জীবন পরিচালিত হয় দুটো জিনিসের সমন্বয়ে দুনিয়াতে। একটা হলো তার শরীর, একটা হলো তার আত্মা। শরীর অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে ভর্তি হওয়ার আগে, ঠিক কিনা? তেমনি ভাবে রুহের যদি রোগ হয়, রুহের রোগের নাম হলো আল্লাহর নাফরমানি। রুহের রোগের নাম কি? আসতে বলেন। গুনাহ, ছোট হোক বড় হোক, যে কোনো রকমের হোক, এই গুনাহ হলো রুহের রোগ। রুহের মধ্যে যদি রোগ হয়, এত গুরুত্বপূর্ণ অঙ্গটার মধ্যে যদি রোগ হয়ে যায়, সেই রোগকে সারানোর দরকার আছে না নাই? সবচেয়ে দামি অঙ্গ যেহেতু কলব আর রূহ, এজন্য রব্বুল আলামিন সবচেয়ে দামি মানুষদেরকে বাছাই করেছেন। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষদেরকে বাছাই করেছিলেন ওই হার্টের উপরে কাজ করবার জন্যে। তারা হলেন নবী রাসূল। তারা কারা? নবী রাসূল, যারা নিষ্পাপ, কোনোদিন তাদের কোনোদিন কোনো গুনাহ হয়নি, কখনো হবেও না। নবীদের কখনো কোনো গুনাহ হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই রুহের ডাক্তার হিসেবে তৈরি করে দিলেন নবী রাসূলকে। দুনিয়ার ডাক্তার যখন চিকিৎসা করে, মেডিকেল সায়েন্সের যে বই আছে, গাইডলাইন আছে, সেটা দেখে দেখে সেটা অনুযায়ী চিকিৎসা করে, ঠিক কিনা? রুহানি ডাক্তার নবী রাসূলরা, তারা যখন রুহের ট্রিটমেন্ট এবং চিকিৎসা করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এই আমল করবেন। কিসের মাধ্যমে করবেন? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসমানি এলেম যে রয়েছে, সেই গাইড বুক অনুযায়ী। আসমানি এলেমের যে কিতাব রয়েছে, সহিফা রয়েছে, যে ওহী রয়েছে, সেটাই হলো নবী রাসূলের চিকিৎসার মাধ্যম। ওটা দিয়ে ওনারা কি করেন? ট্রিটমেন্ট করেন। বুঝাইতে পারেন নাই? রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন সর্বপ্রথম রুহানি চিকিৎসক হিসেবে। উনি যখন চলে গেলেন, উম্মতের মধ্যে রোগ হবে কি হবে না? রোগ হলে সেই ট্রিটমেন্টের জন্য ডাক্তার তো দরকার। পাঠাইলেন হযরত শীস আলাইহিস সালামকে, তারপরে পাঠালেন ডাক্তার হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। এর কিছুদিন পরে মানুষের রোগ অনেক বেড়ে গেল। ছোট রোগ না, এখন বড় রোগ। শিরকে লিপ্ত হয়ে গেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় গুনাহ। জুলমের এক অর্থ হলো গুনাহ।
জুলমের এক অর্থ কি? আসতে বলেন। গুনাহকে কি বলে? কোরআন হাদিসে জুলুম বলে অনেক সময় গুনাহ বোঝানো হয়েছে। আমরা এই যে নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু, বলেন দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জুলুম করেছি নিজের উপর, অনেক অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, এই জুলুম নামক গুনাহগুলোকে ক্ষমা করার মালিক একমাত্র আপনি। এখানে জুলুম দিয়ে কি বোঝানো হয়েছে? আমি জুলুম করেছি মানে আমি গুনাহ করেছি। আল্লাহ আমি নিজে নিজে গুনাহ করেছি, আমার উপরে অত্যাচার করেছি গুনাহের মাধ্যমে। আপনার যে নৈকট্য লাভ করতে পারতাম গুনাহ না করার মাধ্যমে, সেই নৈকট্য থেকে দূরে সরেছি, আমার উপরে অত্যাচার করেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি, অতএব আপনি ক্ষমা করে দিন আমাকে, মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমার মাধ্যমে। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে, ওয়ারহামনি, আমার উপর দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। না বলেন তো দেখি এখানে জুলুম মানে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা পরিচ্ছেদ কায়েম করেছেন কিতাবুল ঈমানের মধ্যে, কি বাবু যুলমিন দুনা যুলম। এই পরিচ্ছেদই হলো ছোট গুনাহ বড় গুনাহ সংক্রান্ত, এক গুনার চেয়ে আরেক গুনার তারতম্য সংক্রান্ত আলোচনা এখানে। বুঝাতে পারি নাই? তাহলে জুলুম মানে কি? গুনাহ। আসতে বলেন জুলুম মানে কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। যখন শিরিকের রোগে আক্রান্ত হয়ে গেল, বড় গুনাহে আক্রান্ত হয়ে গেল, রুহানি রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল, কুফরে আক্রান্ত হয়ে গেল মানুষ, বড় ডাক্তার পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালামকে, আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ। হযরত নূহ আলাইহিস সালামকে বড় ডাক্তার হিসেবে পাঠালেন। এরপরে আরো বড় রসুল পাঠালেন একের পর এক। হযরত সালেহকে, হুদকে পাঠালেন, হযরত সালেহকে পাঠালেন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। যুগে যুগে নবী রাসূলরা আসতে লাগলেন, রূহের চিকিৎসা করতে লাগলেন। বুঝতে পারি নাই? উম্মত আছে রোগ হবে, উম্মত আছে কি হবে? পেট আছে তো গু আছে, বলেন না কেন? ঠিকই ঠিক না? গু আছে তো বাথরুম সারতে হবে, বাথরুম সেরে ওই বাথরুমটা লাগিয়ে রাখা এটা হলো খারাপ, ধুয়ে ফেলা পরিষ্কার করে ফেলা এটা হলো উত্তম। হযরত নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগো হুঁসো আগো হুঁসো আগো হুঁসো, মানে গুনাহ করো তওবা করো, গুনাহ করো তওবা করো, গুনাহ করো তওবা করো, গুনাহ হয়ে গেছে তওবা করো। গুনাহ হয় না কার? নবী রাসূলের। নবী রাসূল ছাড়া প্রত্যেক উম্মতের কোনো না কোনো গুনাহ হবেই হবে, ছোট হলেও হবে। কারণ নবীজি বলেছেন, আলা কুল্লুকুম, কাউকে বাদ দেন নাই, আলা কুল্লুকুম খাত্তাউন, শুনে নাও তোমরা সকলেই, বলেন নাই মানুষ বলতেই গুনাহ করে, মানুষ মাত্রই গুনাহ করে, কথা বলছেন? কি বলছেন? বলছেন কুল্লু ইনসানিন খাত্তাউ, না বলেছেন আলা কুল্লুকুম, কান খুলে শুনে নাও তোমরা সবাই, উম্মতরা যারা আছো সবাই গুনাহগার, ছোট হোক আর বড় হোক। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের ভিতরে উত্তম হলো সেই ব্যক্তি যে তওবা করে। যারা তওবা করে, গুনাহ মাফ চেয়ে নেয়, আর করব না, আল্লাহর কাছে অঙ্গীকার করে ফেলে, অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয় এবং সেই গুনাহ ছেড়ে দেয়, তিনি হলেন কি? তারা হলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তবে নবী রাসূলের কখনোই কোনো গুনাহ, তো আল্লাহ তাআলা উম্মতের গুনাহ দূর করবার জন্য, উম্মতের রুহের চিকিৎসা করবার জন্য ডাক্তার পাঠাচ্ছেন। আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, মোটামুটি শেষ ডাক্তার। এই ডাক্তার আসার পরে প্রায় 550 বছর পর্যন্ত, 570 বছর পর্যন্ত, 550 বছর পর্যন্ত আর কোনো ডাক্তার নাই।
কোনো ডাক্তার আল্লাহ পাঠাইলেন না। এবার বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে যদি কোনো ডাক্তার না থাকে তো রুগীরা ভালো হবে না? রোগ দিন দিন বাড়তেই থাকবে, রুগী বাড়তেই থাকবে, গোটা দেশ রুগী হয়ে যাবে, ঠিক কিনা? কোনো ডাক্তার তো নাই। কত বিপদের কথা। রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ দয়া করে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, সবচেয়ে বড় ডাক্তারকে। সর্বশেষ নবী, এর পরে আর কোনো নবী আসবে না, আর কোনো ডাক্তার আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে রোগ আসবে কি আসবে না? তাহলে ডাক্তারের দরকার আছে না নাই? নবীরা যখন আর আসবেন না, তখন ডাক্তার কোত্থেকে পাওয়া যাবে? রব্বুল আলামিন দয়া করে এই উম্মতের জন্য ডাক্তারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সেই ডাক্তার কারা বলবো নাকি? নবীজি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ডাক্তার হলো আলেম ওলামারা। আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। এক নবীর না, নবীগণের। সমস্ত নবীর ওয়ারিস হলেন আলেম ওলামারা। আর নবীগণ যে ট্রিটমেন্ট করতেন, চিকিৎসা করতেন, সেই চিকিৎসার গাইড বুক ছিল আসমানি ইলম, ঠিক কিনা? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আর নবী রাসূলরা মিরাস সূত্রে, মিরাস হিসেবে, ওয়ারিস সূত্রে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আর দিনার দিরহাম রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা মিরাস সূত্রে রেখে যান আসমানি ইলম। এজন্য নবীর অনুপস্থিতিতে আলেম ওলামারা হলেন উম্মতের ডাক্তার, ঠিক কি ঠিক না? এখন আসেন তো দেখি, শরীরের চিকিৎসা করার জন্য আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। রুহের চিকিৎসার জন্য যেতে হবে কার কাছে? আলেম ওলামার কাছে, রুহানি ডাক্তারের কাছে। দুনিয়ায় যেমন হসপিটাল আছে, রুহানি ডাক্তারের চিকিৎসারও কি আছে? মাদ্রাসাগুলা হলো এক একটা হসপিটাল। এমনি ভাবে হক্কানি পীর মাশায়েখের যে খানকাগুলা আছে, সেগুলোও হলো একটা রুহানি রোগের হসপিটাল। এমনি ভাবে দাওয়াত ও তাবলীগ হলো আরেক হসপিটাল। এই হসপিটালের ভিতরে কারা চিকিৎসা দিবেন? আস্থায় বলেন, ডাক্তাররা। কারা চিকিৎসা দিবেন? ডাক্তাররা। আসেন এবার দুনিয়ার এক হসপিটালে আমরা গেলাম, সেখানে ডাক্তার পরামর্শ দেন, বাস্তবায়ন করেন কারা? নার্স এবং ওয়ার্ড বয়রা। অনেক ওয়ার্ড বয় অনেক পুরনো থাকে, এত অভিজ্ঞ থাকে, অনেক নতুন ডাক্তারের চাইতেও প্র্যাকটিক্যাল জ্ঞান তার বেশি থাকে অনেক সময়। হয় কি হয় না? প্র্যাকটিক্যাল জ্ঞান, পুঁথিগত জ্ঞান না। অনেক সময় এমন হয় যে রোগীর ভেইন পাওয়া যাচ্ছে না, শরীরে পানি চলে এসেছে, চর্বি জমে একেবারে ফুলে গেছে, কোনোভাবে ভেইন পাওয়া যাচ্ছে না, যেখানে ক্যানোলা করবে, আইভি করবে, ইঞ্জেকশন দিবে, পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই দেখা যায় না, এভাবে সেভাবে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে কিছু অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয় এমন থাকে, একেবারে অনুমানের ভিত্তিতে, 100% অনুমানের ভিত্তিতে সে কি করে? সূচটা দেয়, একবারে একেবারে ভেইন পেয়ে যায়। হয় কি হয় না? এত অভিজ্ঞ। অনেক ডাক্তারও খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক গুতায় গুতায়। ডাক্তারও জানে যে এখানেই আছে, এদিকেই আছে, কিন্তু ঠিক জায়গাটায় পড়তেছে না। হয় কি হয় না? হয়। এখন মনে করেন কোন হসপিটালের ওয়ার্ড বয় আর নার্সরা যদি মনে করে আমরা অনেক পুরনো, অতএব এই নতুন চ্যাংড়া ডাক্তারদের আর দরকার নেই, এখন ডাক্তার ছাড়াই আমরা ট্রিটমেন্ট করব, ডাক্তাররা খালি উল্টাপাল্টা করে, ধমকায়, এই করে সেই করে, একবার এটা কয় একবার এটা কয়, এখন আর ডাক্তার লাগবে না, হসপিটাল আমরাই চালাবো, চলবে। মানুষ সুস্থ হবে না কবরস্থানে যাইব? বুঝেননি কি কই? অভিজ্ঞতা কিন্তু তার অনেক বেশি, কিন্তু ওই অভিজ্ঞতা তখন দামি হবে যখন ডাক্তারের তত্ত্বাবধানে থাকবে। প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি কিন্তু তার নাই। প্রেসক্রিপশন দিবে কে? ডাক্তার, সে যত পুরানাই হোক। ঠিক এমনি ভাবে আমাদের মাদ্রাসার কমিটির ভিতরেও দেখবেন
এরকম অনেক ওয়ার্ড বয় এবং নার্স আছে। আলেম ওলামারা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহকারে এনারা হইলেন ডাক্তার, আর এরা হইল ওয়ার্ড বয় এবং নার্স। কমিটি যদি মনে করে আমরাই সব চালায় আলবাম, হুজুর লাগতো না, সেই মাদ্রাসা ও কচু খাইব। ঠিক কি ঠিক না? এমনি ভাবে পুরনো সাথী যারা আছে দাওয়াতের মেহনতের ভিতরে অনেক মেহনত করেছে, প্র্যাকটিক্যাল জ্ঞান কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি। কাউকে দিয়ে এমন 1 মিনিটে দাওয়াত দেয় এবং তুষ্কিল হয়ে যায়। নতুন ডাক্তার এসে 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট লাগে, কিন্তু হ্যাঁ 1 মিনিটে দাওয়াত দিছে, ঘুরাই লেছে। হয় কি হয় না? এরকম অনেক পুরনো সাথী আছে। এখন পুরনো সাথী যদি মনে করে যে এখন আর আমাদের ডাক্তার লাগবে না, আমরা নিজেরাই চলতে পারবো, হসপিটাল চলবে, আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোরআনে কারিমে আল্লাহ এটাই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা, আমি এই কোরআনের ভিতরে যা অবতীর্ণ করেছি শিফা, ঈমানদারদের জন্য রোগ মুক্তি, ওয়া রাহমাহ, এবং রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ডাক্তারদের শরণাপন্ন হয়ে দিনের সমস্ত কাজগুলা করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওশ পড়তেছে, কষ্ট হইতেছে, তা বুঝতেছি, কেউ যেন না। আরে মজুরি বন্টন হবে তো একটু পরে। সারাদিন কামলা খাইটা, কামলা দিয়া সন্ধ্যার সময় হাঞ্জালা কি দেয়? মজুরি দেয় না? মজুরি দেওয়ার আগ দিয়ে যদি জায়গা, বুদ্ধিমান না বোকা? এই সারাক্ষণ যা করছেন, এই শেষে দোয়া হবে। এই দোয়া করে যারা যাবে ফেরেশতারা তাদের জন্য মজুরি বন্টন করবে। এখন এই মজুরি না লইয়া যাই বাইন, না মজুরি লইয়া যাই বাইন, কেলা কেলা মজুরি লইয়া যাইবেন। আতুটা দেখেন যে মাশাআল্লাহ, কেউ উঠবেন না তো, সবাই বসে থাকবো, অল্প সময় ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া আপনি করে দেন, একটা আমি করলাম, একটা আপনি করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা